আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে এখন আমরা যে আইপিএসটি দেখতে পাচ্ছি, এটি নাতাসা সাগির দিয়ে করা। এটার মেন সমস্যা হলো চার্জিং ঠিক আছে, সবই ঠিক আছে। মেন সমস্যা হলো এটার আউটপুট ভোল্টেজ খুবই কম। আমরা সাধারণত জানি আউটপুট ভোল্টেজের মধ্যে এই তিনটা বিয়ার অ্যাডজাস্ট করলে ভোল্টেজ কমে পারে, কিন্তু এটার বিয়ার অ্যাডজাস্ট করলেও কোনো ভোল্টেজ কমে পারে না, একবারে কম। আপনাদেরকে একটু চালু করে দেখাচ্ছি। এই যে আইপিএসটা রান করি, এই যে আইপিএসটা রান, কিন্তু আউটপুট ভোল্টেজ খুবই কম। আমি মিটারে দেখাই দেখি কত আছে। দেখেন এটা কিন্তু 200-র কম, দেখছেন। যদি আমি একটা 100 ওয়াট লাইট দেই, এই যে আইপিএসটা তো সম্পূর্ণ, এই যে 100 ওয়াট লাইট কোনো মতো হালকা কোনো মতো জ্বলে লাল হয়ে, দেখেন আউটপুট ভোল্টেজ কিন্তু একবারে নাই। ঠিক আছে, তাহলে এখন করণীয় কি? দেখেন 100 ওয়াট বাল্ব দিলে তখন ভোল্টেজ থাকে না, একবারে থাকে না। এই যে আইপিএসটি রান, একটু লক্ষ্য করেন। যে আইপিএসটা সুইচটা অফ করি, দেখেন এই সুইচটা অফ করতেছি, কিন্তু আমি তাহলে দেখানোর চেষ্টা করি যে আইপিএস সুইচ অফ করে দেখেন ভোল্টেজটাও বন্ধ হয়ে যাবে। দেখেন, দেখছেন একবারে ভোল্টেজ কম। তাহলে এর সমাধান কি? আজকে সমাধান করার চেষ্টা করব, আমার সাথে থাকেন। আর যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি ক্লিক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন অন্য ভাই এই কাজটি থেকে শিখতে পারে। তো নাতাসা ভোল্টেজে সার্কিটের ভোল্টেজ একবারে কম থাকলে কী করণীয়? সর্বপ্রথম আমরা কী কাজটা করব, এইখানে যে 203 একটা 203 একটা বিয়ার থাকে, এই বিয়ারটা চেঞ্জ করব। সম্ভবত এই বিয়ারটা চেঞ্জ করলে হয়ে যেতে পারে, বা ফিল্টার ক্যাপাসিটার খারাপ থাকলে অনেক সময় ভোল্টেজ কম দেয়। যদি এখানে ফিল্টার ক্যাপাসিটার খারাপ দেখাচ্ছে, আমি সর্বপ্রথম আগে ফিল্টার ক্যাপাসিটার চেঞ্জ করব, আর তারপরে বিয়ারটা চেঞ্জ করলে ইনশাল্লাহ আশা করি আমার সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে এখন আইপিএসের কানেকশনটি খুলে কাজ শুরু করি। সর্বপ্রথম ব্যাটারির কানেকশনটা খুলে নেই, যে কোনো একটা। এই যে ব্যাটারি কানেকশনটা খুলে নিলাম, আর একটা থাকলে সমস্যা নাই। তারপর এখন আমি সার্কিটটা খুলব। ঠিক আছে, সার্কিটটা খুলে নিয়েছি এবং বিয়ারটা বাই করছি। এখানে যে বিয়ারটা ছিল 203, বিয়ারটা চেঞ্জ করছি। এই যে বিয়ারটা আপনি একটু দেখানোর চেষ্টা করি, যে এই বিয়ারটা খারাপ। আমি এখানে বিয়ার লাগাইছি 203। এই যে আপনারা দেখতে পারতেছেন যে জ্বালাই দেখলে কিন্তু বোঝার কথা। দেখেন এটা হলো আমার নিজের হাতে জ্বালাই, একটু অ্যাব্রো আর এলো কোম্পানির জ্বালাই। দেন ফিনিশিং কি সুন্দর। বিয়ারটা চেঞ্জ করে নিছি। আর ক্যাপাসিটার একটু দুর্বল, ক্যাপাসিটার দেখলাম একটু পেটটা ফোলা, তাই ক্যাপাসিটারটাও চেঞ্জ করে নেব। এই দুটা চেঞ্জ করলে ইনশাল্লাহ আশা করি আমার এই সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। সার্কিটের উল্টা একটু দেখানোর চেষ্টা করি আসলে কি ক্যাপাসিটার খারাপ কিনা, কেন অনেক সময় বোঝা যায় না, দেখা যায় না। এই যে দেখেন একটু দেখার চেষ্টা করেন। এই যে ক্যাপাসিটার কিন্তু ফুলা। এই যে বিয়ারটা চেঞ্জ করছি, দেখেন এই বিয়ারের কালার দেখেন, আর এই বিয়ারের কালার দেখেন, দেখছেন। আমি এই বিয়ারটা চেঞ্জ করে নিছি। এখন আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে সার্কিটটা লাগিয়ে দেবো। আশা করি ইনশাল্লাহ আমার সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন এই যে ক্যাপাসিটারটা খুলে ফেলাইছি। এই যে ক্যাপাসিটারটা এখানে ছিল, খুলে ফেলাইছি। এই যে দেখেন ভালো করে দেখেন, এই ক্যাপাসিটারটা কিন্তু ফুলা, দেখছেন। এই যে ফুলা। তো এই ক্যাপাসিটার ছিল 47-35 ভোল্ট। ঠিক আছে, আর আমার কাছে আছে একটা, এই যে দেখাই আপনার এখানে দেখার মাইক্রোফোনের একটু কম, 1063 ভোল্ট। আমি 47 জায়গায় 1000 লাগাই দেবো এখন। ঠিক আছে, দেখেন আমার কাছে যেটা, এটা কিন্তু 1063 ভোল্ট, আর যেটা ছিল এটা হলো 47-35 ভোল্ট। এখানে ভোল্টটা বেশি লাগাইলাম, মাইক্রোফোনের একটু কম লাগাইলাম। ঠিক আছে, চলুন ক্যাপাসিটারটা লাগাই। হ্যালো ভিউয়ার্স, দেখেন লক্ষ্য করেন আমি কিন্তু সার্কিটটা সম্পূর্ণ ফিটিং করছি। এই ক্যাপাসিটারটা চেঞ্জ করলাম আর এই বিয়ারটা চেঞ্জ করলাম। ঠিক আছে, চেঞ্জ করার পর এখন আশা করি আমার সার্কিটটি কমপ্লিট। এই যে ব্যাটারি কানেকশন দিছি, দেখেন দেখানোর চেষ্টা করি। এলো মাইনাস তার, এই যে মাইনাস তারটা এই ব্যাটারিতে কানেকশন দিছি, এর প্লাস্টারটা কানেকশন দিছি, আউটপুট ভোল্টেজটা দিছি। এখন আমি আইপিএসটা চালু করে আপনাদেরকে দেখাবো। দেখেন তখন ভোল্টেজ কী ছিল আর এখন ভোল্টেজ কী হয়েছে। একটু বোর্ডটার মধ্যে ধরি মিটারটা, মোবাইলটা চালু করে। ঠিক আছে, আপনারা হয়তো দেখেন, দেখছেন আমার আউটপুট ভোল্টেজ কত।
230-এর কাছাকাছি আছে। আর দেখছেন তখন বাল্বটা কীভাবে জ্বলছে, এখন বাল্বটা কীভাবে জ্বলে দেখেন, দেখেন। তাহলে আমার সার্কিটটি কমপ্লিট। যদি কোনো নাতাশা বোর্ডের আইপিএসে সার্কিটের ভোল্টেজ কম থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বিয়াগুলি, এই 1, 2, 3টা, বেশিরভাগই এই বিয়ারটা নষ্ট হয়, যেটা একটু দেখার চেষ্টা করি ভালো করে। এই যে 203 যে বিয়ারটা থাকে, এই বিয়ারটা বেশিরভাগ নষ্ট হয়, এটা অথবা এটা, এই দুইটা বিয়ারই আমাদের বেশিরভাগ নষ্ট হয়। অনেকে না জেনে এই বোর্ডগুলি ফেলে দেয়, আবার অনেক সময় হালকা একটু আওয়াজ করে, ভাইব্রেশন করে। এই বিয়ারগুলি নষ্ট হলে কিন্তু তখন ভাইব্রেশন করে, আওয়াজ দেয়, ঠিক আছে। বা দুই পাশে সিং না থাকলেও কিন্তু এই বিয়ারটা নষ্ট হলে দুই পাশে সিগন্যালও পাওয়া যায় না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর সবার কাছে অনুরোধ, বিশেষ করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।